আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো ভেবেছেন আপনি যে কঠিন পরিস্থিতির মধ্যে আছেন তা শেষ হয়ে যাবে? কিন্তু আপনি যেন মনে করেছেন একেবারেই শেষ হয়ে গেছে। ধৈর্যের শেষ সীমায় এসে দাঁড়িয়েছেন এবং তখন মনে হয় এবার তো আর কিছু করার নেই। তবে জানেন কি, এই জায়গাতে আল্লাহ তাআলা আপনাকে কিছু ইঙ্গিত পাঠাচ্ছেন। কিন্তু আপনি কি সেই সংকেত ধরতে পারছেন? ধৈর্য জীবন নিয়ে চলতে গিয়ে সবচেয়ে কঠিন শব্দগুলোর মধ্যে একটি। আপনি হয়তো ভাবছেন এটি তো আর সম্ভব নয়। যখন আমরা মনে করি যে সব কিছু শেষ হয়ে গেছে, তখন আসলেই আমাদের ধৈর্যের শেষ প্রান্তে পৌঁছানো হয়। কখনো কি আপনার মনে হয়েছে এখন তো আর কিছু করার নেই? যখন আপনি আরো কিছু আশা রাখেন না আর মনে করেন জীবনের সমস্ত পথ বন্ধ হয়ে গেছে। কিন্তু এই সময়টাই যখন আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার মধ্যে ফেলে দেন, আমাদের বিশ্বাস এবং ধৈর্যের পরিধি যাচাই করার জন্য। আল্লাহর এই পরীক্ষা আমাদের কাছে অমূল্য শিক্ষা নিয়ে আসে। আমরা ভাবি আর কিছুই করা সম্ভব নয়, কিন্তু আসলে সেখানে আল্লাহ আমাদের শক্তি পরীক্ষা করছেন। যেমনটা হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন, তিনি কত বড় পরীক্ষার মোকাবেলা করেছেন। তার জীবনে যখন একে একে সবকিছু চলে যায়, তখন তিনি ধৈর্য ধারণ করে আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলেন। আল্লাহর পরীক্ষা ছিল তার প্রতিটি কষ্টের মাধ্যমে এক মহান শিক্ষা। কখনো কি মনে হয়েছে আল্লাহ কি আমাকে আলাদা করে পরীক্ষার মধ্যে ফেলেছেন? জানেন কি, কখনো কখনো কঠিন সময় আমাদের জন্য সবচেয়ে ভালো কিছু নিয়ে আসে। ধৈর্যের শেষ প্রান্তে যখন মনে হয় কিছুই আর ঠিক হবে না, তখন আপনি যদি একটু এক পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফিরে আসেন, তখন কিন্তু এক অদ্ভুত সংকেত পাবেন। আল্লাহ তাআলা আপনাকে একটি নতুন পথ দেখাবেন, যার মাধ্যমে আপনি আবার নতুন করে উঠে দাঁড়াতে পারবেন। কখনো কি মনে হয়েছে আপনি যদি আল্লাহর কাছে সত্যি সত্যি সাহায্য চান, তবে আপনার জীবন একেবারেই বদলে যেতে পারে? এমন ঘটনা হয়তো আপনার জীবনে ঘটেছে। মনে রাখবেন, আপনি কখনো জানেন না আজকে যেটি আপনার জন্য কঠিন ছিল, আগামীতে সেটি আল্লাহর রহমত হয়ে ফিরে আসবে। যেমন সাহাবীদের জীবন দেখে বুঝতে পারি তারা কত কঠিন সময় পার করেছেন, কিন্তু তাদের জন্য আল্লাহর পরিকল্পনা ছিল এক মহা সাফল্যের দিকে। যতই কঠিন পরিস্থিতি হোক, আপনার জীবনে যদি আল্লাহর রহমত থাকে, তবে কিছুই অসম্ভব নয়। এই সংকেত আপনাকে নতুন দিকে নিয়ে যাবে এবং সেখান থেকেই আপনার সাফল্য শুরু হবে। আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়টা কখন আসবে? যখন আপনি মনে করবেন আর থাকতে পারছেন না, আর কিছুই বাকি নেই। আপনার মনেই হতে পারে আমি ধৈর্যের শেষ সীমায় চলে গেছি। কিন্তু এই সময়ে আপনি কি জানেন, আল্লাহ তাআলা আপনার প্রতি একটি শক্তিশালী ইঙ্গিত পাঠাচ্ছেন। আপনি কি সেই সংকেতটি ধরতে পারছেন? আপনি জানেন, জীবনের কঠিন মুহূর্তগুলো যেখানে আপনি একেবারেই হারিয়ে যেতে যাচ্ছেন, সেখানেই আপনি কি খুঁজে পাবেন? আসুন আজ আমরা জানি কি এমন রহস্য রয়েছে। তো প্রথমত চলুন একটু ভাবি, যখন আমাদের জীবন সমস্যায় ডুবে থাকে, তখন আমরা কেন এত হতাশ হয়ে পড়ি? কারণ আমরা ধৈর্যের শেষ প্রান্তে এসে পৌঁছাই। ধৈর্য, কখনো কি মনে করেছেন ধৈর্য রেখেই তো আমি অনেক কিছু সহ্য করছি, আর কত? অথবা এবার তো আর সহ্য হচ্ছে না। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, এটি মানে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং আমাদের কর্মে স্থির থাকা। কখনো কি মনে হয়েছে যে আল্লাহ কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন? সত্যি এমন ঘটনা তো অনেকবার ঘটেছে। কিন্তু জানেন কি, আল্লাহ তাআলা কিভাবে আমাদের পরীক্ষাগুলো নিয়ে আসেন? এমন সময় আসে যখন আমাদের ধৈর্য শেষ হয়ে আসে,
কিন্তু এটা আল্লাহর পরিকল্পনার অংশ। তার এই পরীক্ষাগুলোর মাধ্যমে তিনি আমাদের উন্নতির জন্য প্রস্তুত করছেন। যেমন যখন আপনি জীবনে সকল কিছু হারানোর পথে, আল্লাহ তখন আপনাকে পরীক্ষা করেই যাচ্ছেন আপনার বিশ্বাস কতটা শক্তিশালী, আপনি কি তার পথে ফিরে আসতে সক্ষম। তবে সঠিক সময় যখন আসে, আল্লাহ কি আপনাকে সেই শক্তি দান করবেন, যেই শক্তি আপনাকে এই কঠিন পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসবে। তবে আল্লাহ তাআলা কখনো আমাদের একা ছেড়ে দেন না। সাহাবীদের জীবন দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কতবার তিনি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, কিন্তু তিনি কখনো হার মানেননি, কারণ তিনি জানতেন এটি আল্লাহর পরিকল্পনা। আপনি যদি এক কঠিন সময়ে আল্লাহর কাছে সঠিক পথ খুঁজতে চান, তখন কি হবে? আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদের মধ্যে এক বিশেষ পথ প্রদর্শক পাঠাবেন। আপনি হয়তো ভাবছেন, তবে কি আল্লাহ আমাকে এক ধাপ পেছনে ঠেলে দিলেন? আবারও বলছি, কখনো কখনো একটু পেছনে যেতে হয়, যেন সামনে বড় কিছু এসে দাঁড়ায়। এখন আপনি যদি এই সংকেত গ্রহণ করেন এবং ধৈর্য ধরে চলতে থাকেন, তবে আপনি শীঘ্রই দেখবেন যে আল্লাহ আপনার জন্য একটি নতুন দৃষ্টি খোলেন। এই সংকটময় সময় থেকে উঠে আসবে আপনার পরবর্তী সাফল্য। আর এটি কেবল আপনার জন্য নয়, এটা আল্লাহর পরিকল্পনার এক অংশ। যেমনটা আপনি যখন জানতেন না কোথায় যেতে হবে, তখন একসময় আল্লাহ তাআলা আপনাকে একটি চমৎকার পথ দেখালেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন, তার কঠিন পরীক্ষা থেকেই তিনি আল্লাহর রহমতে সাফল্য পেয়েছিলেন। এই সময় এই ভয়ের মাঝেও আপনি যদি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখেন, তবে আপনি দেখতে পাবেন আল্লাহ সর্বদাই আপনাকে সঠিক পথ দেখাবেন। তবে আসল প্রশ্ন তো এখনই, আপনি কি জানেন আপনার এই কঠিন সময়ের মধ্যে কি একটা দুর্দান্ত রহস্য লুকিয়ে আছে? আমি বলছি না যে সব কিছু তৎক্ষণাৎ ঠিক হয়ে যাবে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আমরা শীঘ্রই জানব। যতক্ষণ না আপনি আল্লাহর ইঙ্গিতগুলো বুঝতে পারবেন, ততক্ষণ আপনি সেই জীবনটুকু পেতে পারবেন না যা আপনার জন্য অপেক্ষা করছে। এবার আপনার চিন্তা কেমন? আল্লাহ কি আপনাকে নতুন পথ দেখিয়েছেন, নাকি সময় এসেছে আপনার জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনতে? জানবেন। আর আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওটিতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।